স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সহ 9 জন নিহত, অন্তর্বর্তী দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট। ভারতে লোকসভার 5ম দফার ভোট চলছে, রাহুল গান্ধী সহ কয়েক হেভি ওয়েটের ভাগ্য পরীক্ষা। এবং দেশে কাল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি দেশটির নির্বাচিত 8ম প্রেসিডেন্ট। রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের প্রদেশ গভর্নর মালেক রহমতি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ও রাইসির নিরাপত্তা প্রধান মেহেদি মুসাভি। তারাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। মরদেহগুলো উদ্ধারের পর তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধের উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এরপর থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। দুর্ঘটনার 16 ঘণ্টা পর সোমবার সকালে পাওয়া যায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পর জরুরি বৈঠক করেছে ইরানের মন্ত্রিসভা। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পশ্চিমা বিশ্বে কট্টরপন্থী হিসেবে পরিচিত। 63 বছর বয়সী এই নেতার আমলে হিজাবের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক আন্দোলন হয়। ইসরায়েল গাজা যুদ্ধের প্রেক্ষিতে রাইসি নতুন করে আলোচনায় আসেন। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধান ছিলেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান রাইসি। তিনি 88 সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান হন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই সভা। 2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা ও অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা এই নেতা শিয়া ইসলামিক কট্টরপন্থার সমর্থক। দায়িত্ব নেওয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন ইব্রাহিম রাইসি। ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এতে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। তখন বিরোধীরা দফায় দফায় আন্দোলন করে। 2022 সালে ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে পোশাকের স্বাধীনতার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ হয়। তখন প্রাণ যায় 550-র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপে পড়েন প্রেসিডেন্ট রাইসি। অবশ্য দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পেছনে ইব্রাহিম রাইসির প্রশাসনের মদত রয়েছে বলে দাবি করে তেল আবিব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যা নিয়ে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সম্পর্কের আরও অবনতি হয়। এই অবস্থায় হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্যের।
রবিবার আজারবাইজান সীমান্তে ইরান ও আজারবাইজান যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন। বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার দুর্গম পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক ইরানের। তেহরানের বিরুদ্ধে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার জন্য তেল আবিবকে দায়ী করে তেহরান। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের ড্রোন হামলা চালায় ইরান। এ ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের তিক্ততা আরও বাড়ে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে ইরান। তবে দুর্ঘটনার বিস্তারিত জানতে হয়তো আরও সময় লাগবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতে চলমান লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে এই ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ের 49টি ধরলে মোট 428টি আসনে নির্বাচন সম্পন্ন হবে। এরপর আরও 2 দফায় মোট 115টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে ভাগ্য পরীক্ষা হবে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, ক্ষমতাসীন বিজেপির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ একাধিক নেতার। রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়াও পশ্চিমবঙ্গে হুগলিতে বিজেপি সংসদ সদস্য অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী আরেক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল থেকে 156টি উপজেলার ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শেষ মুহূর্তে স্থগিত করা হয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন। রবিবার সন্ধ্যায় এক চিঠিতে এই স্থগিতাদেশের কথা জানায় নির্বাচন কমিশন। এই ধাপে টাঙ্গাইলের 3টি উপজেলা ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুরে ভোট হচ্ছে। দুপুর থেকে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর এবং গৌরীপুর উপজেলার কেন্দ্রগুলোতেও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জে 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোট হবে ইভিএমে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, ইভিএমে ভোটদান নিয়ে ভোটাররা কতটা সচেতন এবং তাদের এ বিষয়ে কোনো প্রশিক্ষণ বা প্রচারণা করা হয়েছে কিনা? মূলত ইভিএমের একটি বিষয় কিন্তু তা নিয়ে আপনাকে জানিয়ে রাখতে চাই। বিগত দিনে যখন ইভিএমে মানিকগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার আগে কিন্তু মক ভোটের একটা আয়োজন ছিল। সেক্ষেত্রে কিন্তু ভোটাররা আগে জানতে পারতো যে আসলে কিভাবে ভোট দেওয়ার প্রক্রিয়াটি। তবে আমরা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে মক ভোট যখন অনুষ্ঠিত হয় তখন ভোটারদের আগ্রহ কম হয়, যার কারণে কিন্তু ইভিএমের যে আগের যে মক ভোটটা আছে সেটি কিন্তু আয়োজনের সুযোগ নেই, যার কারণে ভোটাররাও কিন্তু ইভিএমের যে প্রক্রিয়া তারপরেও যদি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলে তারা ভোট কেন্দ্রে আসবেন এবং ইভিএম নতুন পদ্ধতি হলেও অনেকেই আগ্রহ নিয়ে ভোট দিতে আসবেন সেটি তারা বলছেন। তবে তার জন্য ভোটাররা পরিবেশ সুষ্ঠু রাখার দাবি করেছেন। প্রশাসন বলছেন পরিবেশ সুষ্ঠু রেখে সুষ্ঠুভাবে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে 3টি উপজেলায়। 3টি উপজেলায় মূলত 180টি কেন্দ্র আছে এবং 180টি কেন্দ্রে কিন্তু আজকে ইভিএম এর যে সরঞ্জাম আছে সেগুলো পৌঁছে গেছেন। মানিকগঞ্জের যমুনা নদীর অববাহিকায় 2টি উপজেলা আছে, শিবালয় এবং দৌলতপুর।
চরাঞ্চলেও কিন্তু ইভিএম এর যে সরঞ্জাম আছে সেগুলোও পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তা সবাই নিশ্চিত করেছেন যে ইভিএম এ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটারদের মধ্যে শঙ্কা উদ্বেগ থাকলেও তারা কিন্তু ইভিএম এর প্রতি একটা আগ্রহ আছে, তারপরেও তারা শুধু সুষ্ঠু পরিবেশটা চায়। তো আসলে ভোটাররা চায় সুষ্ঠু পরিবেশ এবং প্রার্থীরা চায় নিরপেক্ষ ভোট। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জের সবশেষ। তানিয়া, মানিকগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন জাহিদুল হক। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এখনও সন্ধান মেলেনি। তার বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ও সাংসদের ব্যক্তিগত সহকারী ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ই মে সকালে এমপি আনোয়ারুলের অবস্থান ছিল বিহারের মুজাফফরাবাদে। এরপর তার আর খোঁজ মেলেনি। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে। গত ১২ই মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম। মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪ যিনি চিকিৎসার জন্য, তার ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন গত শনিবার। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিবার মারফত যে সোমবার থেকে গত সপ্তাহের সোমবার থেকে তার সাথে আসলে ফোনে তিনি হোয়াটসঅ্যাপে সবসময় কানেক্টেড ছিলেন, কিন্তু হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই হয়তোবা আমাদের মাঝে ফিরবেন। তো আমরা সকলে তার জন্য দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে মধ্যরাত থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর ফলে বেশিরভাগ জেলে উপকূলে ফিরে এসেছেন। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে এ বছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলারই প্রতি ট্রিপে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে। অনেকে আবার ফিরেছেন প্রায় খালি হাতেই। এতে জেলে ও ট্রলার মালিকরা ধার দেনায় জর্জরিত হয়ে পড়ার কথা জানান। পাশাপাশি নিষেধাজ্ঞার এই সুযোগ কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ইলিশ শিকার করে বলেও অভিযোগ করেন জেলেরা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সহ ৯ জন নিহত, অন্তর্বর্তী দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট। ভারতে লোকসভার ৫ম দফার ভোট চলছে, রাহুল গান্ধী সহ কয়েক হেভি ওয়েটের ভাগ্য পরীক্ষা। এবং দেশে কাল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।